মন থাকবো? ঠিক আছে মামা। যাবি কই? বলে আসুন তো, বলে আসুন মামা। আরে ভাই দরজা ভাঙ্গা ভালাবেন নাকি? কে? খুলেন ভাই। ও এখানে ভাই নার্সারি থেকে আপনার লেগে বোর্ডার আছে। সিঁড়িতে উঠতে গেলেই এটা হাঁপায়। সিঁড়ি ভেঙে উঠছি তো ক্লান্ত হয়ে গেছি ভাই। সিঁড়ি ভেঙে উঠছেন তাই ক্লান্ত হয়ে গেছেন। 10 মিনিট আগে আগে না আপনার আমি কয়েছি যে আমার বাসায় জুতা স্যান্ডেল রাখানোর জায়গা নাই, আপনি গাছ লইছেন। গাছ কি আমি চান্দির মধ্যে রাখুন? কানিসে রাখবেন। আর কি ফুল গাছ জানেন? পানি জাল, পৃথিবীর বিখ্যাত একটা ফুল গাছ আপনার উপহার দিলাম। আপনি যদি এই কথা কলা মারতেন। আপনি উপহার নিয়েছেন আমার লেগে 2 কেজি আপেল নিয়েছেন, 3 কেজি মিষ্টি লইতেন। ফুলের সাথে আপনি আপেলের তুলে দিতেছেন। আপনি এমন ভাবে কথা বলেছেন মনে পুরো বাড়িটা আমার। এটা অ্যাপার্টমেন্ট, আমি এইটুকুন কিনছি বুঝছেন। হ্যাঁ এটা আপনি নিয়েছেন, আপনি লয়ে যান। আমি এটা ঘরে রাখা পারবো, আমার জায়গা নাই। এটা কোন কথা বলেন? আপনার জন্য ভালোবাসা উপহার হিসেবে আমি এটা আপনি দিতে চাই, আপনি রাখতে চাইবেন না? তাড়াতাড়ি বিড়ি ভাত এগুলো লয়ে যান তো। খালি আপনি খালি পেঁচে তুই পানি দেস কে? এটার মধ্যে পানি দেস কে? পানি দেস কে? ঘর ময়লা করবি? পানি দিব না, পানি না দিলে বাঁচবো। আল্লাহ রাস্তায় আপনার কাছে আমি মা পোষাই দোয়া চাই, আপনি জানতো নিয়ে ওই নেন ওই রেখেন প্লিজ প্লিজ। বাবা রে, এমন এক যানবাহন যার থেকে নামলে বলতে হয় যে বাইরে এলাম আর উঠলে বলতে হয় যে ঢুকলাম। কত? 50 টাকা না ধরো। 70 টাকা দেন। কেন? আরে গ্যাসের দাম বাড়ছে না ভাই। ওই মিয়া গ্যাসের দাম বেশি, তোমার মিটারে তো ঠিকই 50 টাকা লাগে। আমি কি আরে ভাই আমাকে আগে মিটার তো বাদ হয়ে গেছে, নতুন মিটার কইলে হইলো নাকি? মিটারে আইছে 50 টাকা, তাহলে তুমি মিটার খুলে দাও পাড়ায় ভাঙ্গে, তারপর তোমার 20 টাকা। আরে না, চালের দাম বেশি না, আপনি জানেন না, সবকিছু দামই তো ওই বেশি। মিয়া চাইলের দাম বেশি কি তোমার একলার লিগে? আমার লিগে চাইলের দাম বেশি না? আমি কি চাল খাই না? আমি কি পলিথিন খাই? ভাই খান পলিথিন খান, আমার কি? আমি ভাই চাউল খাই। চাউল তোমার আমি 20 টাকা বেশি দিবো কি লিগে? এটা আমার কি বুঝাও। কম দিবেন কে ভাই? বেশি দেওয়ার তো কথা না, কম তার দিবেন। মিটার তুমি বাড়াইছো কি বাড়ানি আমি জানি না, তাহলে তুমি এটা ঠিক করে লিতে আমি দিতাম না ভাই, অসুবিধা এটা ঠিক কি? হলো না ভাই। আমি তো না বুঝা তোমার 20 গ্যাসের টাকা দাম বেশি ভাই ভাই। কি অসুবিধা ভাই? আরে ভাই দেখুন তো কি সমস্যা। মিটারে এখানে লেখা আছে 50 টাকা, কিন্তু সে চাচ্ছে আমার কাছে 70 টাকা। ওই বেটা তুই 70 টাকা চাস কে? এই দুঃখে ভাই আমি বলছেন মিশক আর সিএনজি তে ওঠা বন্ধ করে দিই। আরে বেয়াদব তো, বেয়াদব ভাই। টাকা কি হাওয়া এমনি করে উড়া হে? কে ভাই উড়ে হাওয়ায় উড়ে আর আসে? পাওয়া যায়? চাইলেই পাওয়া যায় এটা? হ্যাঁ লেথুর জানি কোনকার। তো ভাই আপনি থাপ্পড় দিয়ে আবার দাঁত ফলাই দাও। আপনি কই যাবেন ভাই? আমি তো ভাই এখানে একরামুল সাহেবের বাসায় এসেছি। কি কইলেন? একরামুল হক সাহেবের বাসায় এসেছি। এনে ধর। ভাড়া কত হইছে রে? 70 টাকা। আরে ভাই 70 টাকা দিয়ে যান। আরে গরিব মানুষ শুনেন, আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি একটু শুনেন। আগে আমাকে বললেন 50 টাকা এবং সিএনজি ওয়ালাকে দেখতে পাচ্ছেন না? আপনি আরে একটা কাজ ভাই, করেন। আপনার যদি এত বেশি দরদ হয় তাহলে প্লিজ আপনার পকেট থেকে 20 টাকা ওনাকে দিয়ে এটা দিন। কেমন কথা কইলেন আপনি? এই যে ভাই এই যে ধরেন। ছাড়েন আপনি। এই ধরেন। এই ধর। ধর। কি ধরো এই, মারে? এই, ভদ্রলোক এই যে আপনি তো মেয়ে সাংঘাতিক অসভ্য মানুষ। এই লোক তো সুবিধার না। হ্যাঁ কইলো 20 টাকা বাড়ি দেবো, আমি কিছুই দেয় না। তুই বেটা একটা লেথুর গলা চিপে টাকা নিলি না কে? ছাগল দাঁড়ি কোনকার? এটা একটা বাসযোগ্য এলাকা না। এসব এলাকার মানুষ থাকে, রাস্তাঘাটে ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই। কি হয়েছে? অদ্ভুত একটা অবস্থা। এই বাড়ি নিয়েও তো সমস্যা কেন? না না, এই ফ্ল্যাটটা কেনার আগে তুমি আমাকে জানাতে পারতে না এই জায়গায় কি মানুষ থাকে না? কেন? ছোট লোকদের এলাকা। মঙ্গল গ্রহে আমি বাড়ি বানাবো, তো কি হয়েছে বল? মঙ্গল গ্রহে কি হয়েছে কি বলবো? এর আশপাশ থেকে শোনো, ছেলে মেয়েকে বিয়ে করালে যেমন বংশ থেকে বিয়ে করাতে হয়, বাড়ি করলে তেমন আশপাশ প্রতিবেশী সবকিছু দেখে করতে হয়। আচ্ছা সমস্যা কি হয়েছে সেটা বল না। সমস্যা কি? সিএনজি ভাড়া নিয়ে আমার সঙ্গে সমস্যা হচ্ছে। একটা মোটা মতো লোক তোমাদের ফ্ল্যাটে সেই বিল্ডিংয়েই থাকে বোধহয়। প্রথমে আমার পক্ষ নিয়ে খুব কথাবার্তা বললো, পরে দেখলাম সম্পূর্ণ উল্টো। আরে এটা কি? এই লোকটা কি মাথায় সমস্যা নাকি? বুঝতে পাশের পারছি না। ফ্ল্যাটেই থাকে, তার কমন সেন্স বলতে কিছু নাই, তার সঙ্গে কোনো বাক বিতন্ডায় যাবি না, কোনো কিচ্ছু বলবি না। আরে তোর কমন সেন্স কি? এই লোকটা আসলে দুলাভাই কি চাকরি চলে গেছে নাকি? কেন? হ্যাঁ, চাকরি চলে যাবে কেন? এত খারাপ অবস্থা, তোমার মাটির গ্লাসে আমাকে পানি দিচ্ছ? মানে তোমাদের কাঁচের গ্লাস কেনার মতো অবস্থা নাই। আরে এই গ্লাসটা অসুন্দর কি? মাটির তো এটা। সুন্দর একটা গ্লাস, ফ্যাশনেবল গ্লাস। তুই দেখিস না রান্না বান্নার অনুষ্ঠান সব এই মাটির জিনিসপত্র ব্যবহার করে? শোনো, এই ফ্যাশনে গুল্লি মারো, এগুলো আমার চলবে না। আমাকে আমাকে কাঁচের গ্লাস দিতে হবে, কাঁচের প্লেট দিতে হবে, সিরামিকের প্লেট। যাও নিয়ে যাও, আমি পানি খেতে পারবো না। আল্লাহ, আমি এটা বুঝতে পারছি না, ফ্যাশন কেন দারিদ্রের দিকে যাবে? এর প্রয়োজনটা কি? কি অবস্থা তোর? এই তো চলে। দুলাভাই
আব্বা ওই আগের মতোই ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিং এর ডিজাইনের ভুল ধরে আর আমার সাথে এসে ঝগড়া করে। কেন তোর সঙ্গে ঝগড়া করে গেল? ওই যে আমি সিভিল আর আব্বা আর্কিটেক্ট। ও আচ্ছা, মিথিলার কি অবস্থা? ওরকম আগের মতো কাঠখোট্টা? হ্যাঁ আগের মতোই। তো ফিজিক্সে কি করে চান্স পেলাম সেটাই চিন্তা করতেছি। অনেক বন্ধু বান্ধব তো না? আছে মনে হয়। হ্যাঁ, এগুলো সব ঠিক করতে হবে। মিশুর কি অবস্থা বলতো? ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ইস্ট ওয়েস্টে। আব্বার এক গাদা গাদা টাকা 4 মাস পর পর দেয়, এক গাদা ফ্রেন্ড, আর একটা নতুন মোবাইল কিনছে বুঝছো। ভর দুপুরে ছাদে গিয়ে মোবাইলে সারাদিন কথা বলে। সব ছেলে বন্ধু না মেয়ে বন্ধু আছে? বলে তো ছেলে বন্ধু, দেখিও ছেলে বন্ধু, মেয়ে বন্ধু থাকতে পারে, সেগুলো তো সামনে সবসময় আনে না, বুঝো না। আরে তো ভবিষ্যৎ তো খারাপ, আগে তো ছাদ বন্ধ করতে হবে। কি অবস্থা সোহন ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো। তা আপনি মনে হয় আমার তো একটু বেশি ভালো আছেন। 2 দিকে তো 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি বাইরে গেছে। আর গেঞ্জি টেঞ্জি এগুলোও মনে হয় আপনার খলিফার দোকানে গিয়ে বানায় পড়তে হয় না? না, কিনতে পাওয়া যায়, গার্মেন্টসের টি শার্ট। ও তাহলে আমি গার্মেন্টসের উপরে নির্ভরশীল হয়ে গেছেন না? ভালো এছাড়া তো উপায় নাই। আস্তে ভাঙে দিব তো। হ্যাঁ, তাই না? আপনার এই অভ্যাসে আমার যায় না, জায়গা পাইলেই বয়ে যান। আমি তো 2 ইঞ্চি 2 ইঞ্চি করে বাড়ছেন, এরপর 4 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি হয়ে যাবে ওইভাবে বইলে। ফানুস হয়ে যাবেন, ফানুস হয়ে যাবেন, কেউ তো গেছে নেই। ফানুস বুঝছেন তো? বাংলা শব্দের তো কোনো চর্চা মনে হয় আপনার নাই। ফানুস মানে বেলুন। আপনি পুরোপুরি একটা বেলুন হয়ে গেছেন, গ্যাস দিয়ে ফুলাই দিছে আপনার, এরকম লাগে। যান। কই যাবো? যাইবেন না আপনি? ফ্রেশ হবো না, জামা কাপড় চেঞ্জ করবো না? আপনার সামনে এটা করার তো কোনো মানে হয় না, তাই না? সুমন ভাই, এত স্লো কেন আপনি? আপনার তো মঙ্গলবার দিন কাজ করতে দিলে শনিবার দিন আসবেন। বুঝতে হইব তো। আমি কাপড় চোপড় চেঞ্জ করবো না, দরজাটা খোলা রাখলে চেঞ্জ করুন যাব, বন্ধ করেন। সমস্যা কি? ও হ্যাঁ, যান। দরজাটা বন্ধ করেন, আবার মনে করাই দিলাম। আরে ভাই, আমি তো চেঞ্জ করতেছি, মাত্র তো শার্টটা খুললাম। অপেক্ষা করেন, অপেক্ষা। আরে ভাই, আমি মাত্র প্যান্ট থেকে আলাদা হয়েছি। শোনেন, কোন এক জায়গায় বসেন। না না, বসেন না, পারলে কোন একটা জায়গায় দাঁড়ায় থাকেন। বেশি কষ্ট হলে ওয়ালের সঙ্গে ঠেস দিয়ে থাকেন। আমি তুমি ওই দিন ব্যাপারটা বুঝো নাই। তুমি অযথা আমার সাথে সবসময় রাগারাগি করো, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি আমার না বলে যাবা কেন? আমি তোমার মানা করছিলাম না, যেহেতু তুমি গেলা কেন? সাথে আমি রাগ করছি তোমার উপর। আবার শুনো, আমি 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 তোমার পরে ফোন দিচ্ছি। চাচা তুমি সাথে, তুই শালীন সাথে কি কত আমারে? উঠলাম একটু খোলা বাতাসে থাকতে, ভাল লাগতেছিল না নিচে। শালীন তো খোলা বাতাস সাথে থাকস, একদিন নিচে নামে দেখবি পুরো দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, আর তুই ছাদে বেরিয়েছিস। কেন দুনিয়া চেঞ্জ হওয়ার কি আছে? আরে পুরো পুরো বাসায় তো চেঞ্জ হয়ে গেছে। তুই জানাস তোর মামা আসছে? মামা আসছে নাকি? মামা আসছে তো আনন্দ আর কি আছে? আহা, তুমি বাসা আসলে আমি খুশি হই না, তা মামা আসলে খুশি হবো না? মামা আসলে খুশি হয়েছিস, আর তোর মামা যাই আমার রুম দখল করছে। আবার তুই হাসতেছস, দাঁত বন্ধ কর, দাঁত বন্ধ কর। তোর মামা আমার রুম আটকে বেরিয়েছে, এখন আমি রুমে ঢুকতে পারি না, থাকতে পারি না। আমি কি তুই কিছু একটা কর এটা। আমি কি ব্যবস্থা করবো? তুমি একটা কাজ করো, মামারে ছুঁড়া ফালা দাও। সেটা তো আমি করুমে, কিন্তু তুই নাম না তোর মামার কিছু একটা কও। তুমি ফালাও, ছুঁড়া ফালা দাও, আমি কি করবো? যাও। তাহলে তুই ছাদে নামবি না? না, তুই ছাদে নামতেছি, তুমি যাও না, আগে ছুঁড়া ফালাও।